ইদানিং মাসুদ কামাল নামের এক ভদ্রলোক, এক সাংবাদিক, বিভিন্ন বিষয়ে উনি প্রশ্ন করেছেন। এই ভদ্রলোকের কথার জবাব কেউ দিচ্ছে না, কেউ তাকে রিবার্ট করছে না। মাসুদ কামাল সাহেব, লেটস টক অ্যাবাউট, এটা এমন একটা পুরান কাসুন্দি, এটা নিয়ে আলোচনার কোনো শেষ নাই। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করতে চান যে মুজিব শেখ স্বাধীনতার মহানায়ক, এটা আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। যেমন যারা মূর্তি পূজা করে, একটা মূর্তিকে তারা বানায়, একটা মূর্তির 10টা হাত থাকে, 10টা পা থাকে, 10টা মানুষের মাথা গলায় ঝুলায়, তারপরে কোন একটা ধর্মাবলম্বীরা মনে করে এটা তাদের দেবতা। এখন ওই দেবতার সামনে তারা পূজা করে। এখন যারাই পূজাটা করে আমি তাদের বিরোধিতা করি না, কারণ তারা ওই অসুরের মতো 10 হাত 10 পায়ের ওই মূর্তিটাকে তারা খোদা মনে করে। এমনকি তারা সিমেন্ট দিয়া বা কাদা দিয়া বড় একটা লিঙ্গ তৈরি করে, বড় একটা লিঙ্গ বানায়, অর্থাৎ খাঁটি বাংলায় যেটাকে আমরা বলি নুনু, ওইটা বানায়। ওই নুনুটার সামনে ওই নুনুটাকেও মনে করে শিবলিঙ্গ, এটাও ভগবানের লিঙ্গ, তো এটারও আমরা পূজা করি। এখন এটা যদি তারা করে আমাদের সমস্যা নাই রে ভাই। এটা আপনার বিশ্বাস, এটা আপনার ধর্ম, এটা আপনার অস্তিত্ব এবং আবেগ। ওই নুনুর সাথে মিশে আছে আপনার আবেগ, ওই নুনুটাকে আপনি পূজা করবেন, তো আপনি পূজা করেন, অসুবিধা নাই। 10 হাত 10 পায়ের একটা বস্তুকে আপনি পূজা করবেন, আপনি পূজা করেন, আপনাকে কেউ নিষেধ করে না। কিন্তু সেটা তো স্রেফ আপনি। আপনাকে যদি মাসুদ কামাল আমি জিজ্ঞাসা করি, শুধু আপনি না, যারা আওয়ামী লীগ করেন এবং সবাই যারা মুজিব প্রেমী, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? আপনি যদি শিবলিঙ্গ যেটা, অর্থাৎ ভগবান লিঙ্গের নুনু যেটা, ওইটারে যদি আপনি খোদা মনে করেন, ইজ বিটুইন ইউ এন্ড ভগবান লিঙ্গ। এটা ভগবান বুঝবে আর আপনি, এটা তো আপনার। এখন ওই লিঙ্গকে আমরা তো ভাই ভগবান মনে করি না, আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়া বানানো একটা নুনু। ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই, আমার অসুবিধা নাই, আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল। কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব, হোয়াট ইজ দিস মাসুদ কামাল? আপনি তো লেখাপড়া করছেন মাসুদ কামাল সাহেব। ব্যক্তি জীবনে আপনার কিছু কষ্ট আছে, কিছু ব্যর্থতা আছে। আপনার বেডরুমের কথায় আমি যেতে চাই নাই। আপনি একদিন হঠাৎ বাইরে থেকে ঘরে এসে আপনার স্ত্রীকে আপনি কোন অবস্থায় পেয়েছেন এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, যদিও একেবারে দলিল পত্র সহ আমার কাছে কিছু আছে, এবার এগুলো নিয়ে কথা বলতে চাই না। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে আমি অ্যাটাক করবো না, কিন্তু আপনি মুজিব শেখকে আপনি একেবারে মহানায়ক বানানোর জন্য এখন পাগল হয়ে গেলেন। কিন্তু হাসিনা শেখ যখন মুজিব শেখকে বঙ্গবন্ধুময় করা ধরছে, আপনার মুখে তো আমি কোনোদিন একটা প্রতিবাদ দেখি না রে ভাই, একটা গঠনমূলক আলোচনাও দেখি না। যে আমি জেকব মিল্টন বহুবার মুজিব শেখের ছবি আমার পিছনে লাগাইয়া হাসিনা শেখকে বহুবার বলছি যে আপনি আপনার বাবার প্রতি মানুষের, গণমানুষের যেই শ্রদ্ধাবোধ ছিল, আপনি তো এই শ্রদ্ধাবোধটাকে সরাই দিতেছেন। এখন আরো একটা কথা মাসুদ কামাল, আপনাকে আমি মনে করাই দেই, আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলে গেছেন, সেটা কি জানেন? আমাকে আমার চেয়ে বড় করো না এবং আমাকে বড় করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিও না। আমাকে কোনোদিন তোমরা প্রার্থনা করো না। আমি যা না ওইটা বলে মানুষের কাছ থেকে সিম্প্যাথি বা ভালোবাসা আদায় করবা না। আপনি কি এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন যে মুজিব শেখকে মহানায়ক বানানোর জন্য আপনি একটা ভিডিও বানিয়ে ফেলছেন? আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি মুজিব শেখকে মহানায়ক বানাবেন, কিন্তু মহানায়ক বানানোর জন্য আপনার কাছে তো লজিক নাই। আপনার কাছে যদি লজিক থাকে, it would be my pleasure to invite you to the show on my television network, on YouTube, on social media. Let's talk. Let's see what you have.
আপনি না লেখাপড়া করছেন ঢাকা ইউনিভার্সিটিতে না কোথায়, বন্ধু বান্ধব দিয়ে আবার অ্যাডভার্টাইজ করাইতেছেন আপনি কোন জায়গায় বিশাল কিছু লেখাপড়া করে ফেলেছেন। আসুন আমরা এটা নিয়ে কথা বলি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মুজিব শেখকে আপনি মহানায়ক বানাবেন, ঠিক তেমনি যেমনি কিছু মানুষ বিশ্বাস করে ওই কাদা দিয়ে বানানো একটা নুনু তাদের ভগবান। 10 হাতে 10 পায়ের গলায় ঝুলানো কয়েকটা মাথা, এটাকে মনে করে তারা দেবী। তো ভাই আপনি ওই দুর্গা বা কালীকে আপনি ভগবান মনে করেন, শিবের নুনুকে আপনি ভগবান মনে করেন, আমার কোনো অসুবিধা নাই ভাই। শুধু একটা অসুবিধা আছে, আপনার নামটা ভালো, ওইটা চেঞ্জ কইরা গৌরাঙ্গ পৌরাঙ্গ কিছু একটা রাইখা যান ভাই, আপনি ওইটা করেন। আপনারা আমি বলবো যে আপনি আমার ভালো প্রতিবেশী এবং আপনি শিক্ষিত, আপনাকে আমি এই সাবজেক্টটা নিয়ে আমার কথা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এই মুজিব শেখকে মহানায়ক বানানোর মতো কোনো যুক্তি ভাই আপনার কাছে নাই। এ ধরনের কথা বলেন না। এতে আজকের আপনাকে আমি কোন সাবজেক্টে গালি দিলাম না, কিন্তু আলটিমেটলি এই সাবজেক্টগুলো সম্পর্কে তো আপনাকে গালি দিতে হবে। একটা বিষয় আপনার কাছে আমি কথা বলতে চাচ্ছি। মাসুদ কামাল সাহেব, আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বলেছেন। আপনি বলেছেন যে উনি এই মুহূর্তে হাসিনার আমলে কথা বলতে পারতেন না, তো এই মুহূর্তে উনি চাইলে তো দেশে চলে আসতে পারেন, এবং আপনি বলছেন উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না কারণ উনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন। প্রথম কথা, আপনি খুব একটা শিক্ষিত মানুষ না। পিনাকি ভট্টাচার্য যদি বলে আমি আজকে বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার 24 ঘন্টার ভিতরে উনাকে যে অ্যাসাসিনেট করবে না, বা জেনারেল ওয়াকারের ডিজিএফআই বা সিআইডি অথবা এনএসআই পিনাকিকে যে অ্যাসাসিনেট করবে না, এটা আপনি কেমনে জানেন? ক্যান ইউ টেক ফুল রেসপন্সিবিলিটি দ্যাট পিনাকি ভট্টাচার্য আপনি দেশে আসেন, আমি দেশের সব আপনার নিরাপত্তা দেব, এই যোগ্যতা কি আপনার আছে? এই রিসোর্স আপনার আছে? আপনি তো আপনার ঘরের মধ্যে কি হয় ওইটাই সামলাইতে পারেন নাই, আপনি পিনাকির দায়িত্ব নেবেন? আর একটা কথা, পিনাকি ওইখানে থাইকা তো ভাই 2টা টাকা বাংলাদেশে কাউরে না কাউরে পাঠায় না। সে তাইলে বিদেশে থেকে তো একটা ফরেন কারেন্সি সে তো ওখান থেকে যোগান দিচ্ছে দেশে, তো তাকে এভাবে আপনি অসম্মান করবেন কেন? আমি এই বিষয়টা নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না, কিন্তু এ ধরনের কথাবার্তা বলেন না, কারণ পিনাকি কখনো বলে নাই যে বাংলাদেশে মানুষ থাকতে পারে নাই। সেক্ষেত্রে আপনার মতো একজন সাংবাদিক, ধরে নিলাম আপনি একজন দায়িত্ববান সাংবাদিক, তো দায়িত্ববান সাংবাদিক হলে আপনি খলিলুর রহমান আর ইউনুসরে ধইরা যেখানে পাইবেন ওইখানে নাস্তানাবুদ করবেন, কিন্তু জেনারেল ওয়াকারের লাঠির ডরে, ভাই তারেক সিদ্দিকের লাঠির ডরে, জেনারেল হাফিজের লাঠির ডরে আপনি শিবলিঙ্গটা মুখে নিয়ে আইসক্রিম খাবেন, এটা তো হয় না মাসুদ কামাল। আপনি বলছেন না কেউ কোনো প্রতিবাদ করে না, আপনার সাথেও কেউ যায় না। আপনাকে আমি এই মুহূর্তে ইনভাইট করলাম আমার সাথে, বাই দ্য ওয়ে আমার সাথে আপনি আসবেন, গালি দেব না, সম্মানের সাথে যুক্তির আই উইল অ্যাপ্লাই লজিক এগেইনস্ট লজিক, ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন, কোনো গালিগালাজ হবে না। অথবা I dare you, invite me to your show. Do you have that courage? If you have that courage, Masood Kamal, through this show, I challenge you, I dare you. Either you come to my show or I want you to invite me. I'll face you on any subject. I'll talk to you. Let's see if you can answer some of the question or concern I have. আমি কাপুরুষের মতো কোন জায়গায় কথা বলতে চাই না, কিন্তু তোমার প্রত্যেকটা কথাকে মাসুদ কামাল আমি ছেড়েও দেব না, ঠিক আছে? আমেরিকার নাগরিক সজীব আহমেদ ওয়াজেদ যখন বিলিয়নিয়ার হয়েছে কোনো কাজ না করে, বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে আমেরিকা এনেছে, আপনি কি কিছু বলেছেন? স্বয়ং হাসিনা বেলারানী সাহা নামে ভারতের নাগরিক এবং তার বোন কমলা রানী সাহা ভারতের নাগরিক, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, এটা নিয়ে আপনি টু শব্দ করেছেন। সায়মা ওয়াজেদ পুতুলের নাম পুতুল রানী সাহা, আপনি কি এটা নিয়ে কোনো মন্তব্য করেছেন? এখন আপনি বলছেন গাছেরটাও খায় তলারটাও খায়, তো আপনি কি করতেছেন? আপনার তো গাছেরটাও খাওয়ার যোগ্যতা নাই আর তলারটা কুড়ানোরও যোগ্যতা নাই, আপনি তো এগুলো নিয়ে কোনোদিন কিছু বলেন নাই। আজকে হঠাৎ আপনার এগুলো টাডায় কেন? আপনাকে এগুলো টানায় কেন? সমস্যাটা কোন জায়গায়? আপনি হয় একটা খারাপকে সবসময় খারাপ বলেন, একটা ভালোকে সবসময় ভালো বলেন।
আমি জনপ্রিয়তার মাপ কাটিতে আমার টেলিভিশনের টক শো এবং আলাপ আলোচনা এগুলোকে দেখি না। আমি কি বলি জানেন? দ্য ওয়ে ইট ইজ, দ্য ওয়ে ইট ইজ। আমি যদি মোটা হই তাহলে আমি মোটা, আর আমি যদি খারাপ হই তাহলে আমি খারাপ, আর আমি যদি বাংলাদেশের জন্য বোঝা হই তাহলে বোঝা। তো আপনি একতরফা ভাবে সমালোচনা করে যাচ্ছেন, কিন্তু অন্য সাইডে আপনি জীবনে কোনোদিন ওগুলো করেন নাই। হোয়াট ইজ দিস? ইজন্ট ইট হিপোক্রেসি? আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করছেন? আপনি নিজেকে এটা কি কখনো জিজ্ঞাসা করছেন? আপনি বলছেন যে বিদেশি একটা নাগরিককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি তো কোনোদিন এই জেনারেল আজিজের ভাইরা যে 3টা 4টা 5টা পাসপোর্ট করছে, আর্মিকে ব্যবহার করছে এবং আর্মির এগুলোকে মিসইউজ করে জাহান্নাম বানাইছে, আর্মি ইনস্টিটিউশনকে ডিসরেসপেক্ট করছে, আমি এটা নিয়ে তো আপনার কোনোদিন কথাবার্তা শুনি নাই। এর অর্থ কি? তাদের হাতের ডান্ডার সাইজ এবং আপনার রেকটামের সাইজ মাইটা দেখছেন? নাকি আপনি পাশায় ডিম নিতে পারবেন না ওই ভয়তে আছেন? এই জন্য যেখানে ডক্টর ইউনূস আর খলিলুর রহমান ওনাদেরকে বেইজ্জতি করলে অসুবিধা নাই, আমার পাশায় ডিম যাবে না, এই জন্য ওদেরকে একটু সমালোচনা করে নেই। একটা কথা আপনাকে আমি বলি মাসুদ কামাল, আপনি যেই সমালোচনাগুলো করতে চাচ্ছেন, গঠনমূলক ভাবে এই সমালোচনাগুলো আপনি যদি ঠিক মতো করেন, পৃথিবীতে আপনার কোনো সমর্থক না থাকলেও আমি জেকব মিল্টন আপনাকে সমর্থন করব। মাসুদ কামাল সাহেব, সমস্যা কোথায়? যে ডিজিএফআই পেইড মনির হায়দারও ওয়াকারের রিকমেন্ডেশনে উপদেষ্টা হয়, আপনারা কেউ দেয় নাই। সাবজেক্টটা কি? অর্থাৎ আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল যারা পাবে তাদেরকে এখন ব্যাকমাউথ করতে হবে। এখন বদিউল আলম মজুমদারকে যদি ডেকে থাকে, আলী রিয়াজকে যদি ডেকে থাকে, আরো কামালকে যদি ডেকে থাকে, অন্যান্য লোকজনদেরকে যদি ডেকে থাকে, আপনার সমস্যা কোথায়? আপনার তো যোগ্যতা নাই। আপনি ওই পর্যায়ে পৌঁছে